বাংলা জুড়ে চলছে একটাই গান, অলিরও কথা শুনে বকুল হাসে। কেন? কারণ শায়ক চক্রবর্তী তার দুই বন্ধুর সঙ্গে অলি পাবে যান ডিনার করতে। অর্ডার দেওয়া হয় মাটন স্টিক, খাবার আসে, তারা খেয়েও নেন। গন্ডগোল বাঁধে যখন দ্বিতীয় ডিশটা টেবিলে সার্ভ করা হয়। ওয়েটার তখন জানান এখন যেটা দেয়া হলো সেটাই মাটন স্টেক, আর আগে যেটা দেওয়া হয়েছে সেটা আসলে বিফ স্টেক ছিল। তিনি ভুলবশত সেটা দিয়ে ফেলেছেন। শায়ক সঙ্গে সঙ্গে তার ফোন বের করে ভিডিও করে। কেন তিনি এমনটা করেছেন ওইটার ক্ষমা চাইলেও জেরা চলতে থাকে। ব্যাস, মুহূর্তের মধ্যে রেস্তোরাঁর পরিবেশ গরম হয়ে ওঠে। ম্যানেজারকে ডাকা হয়। শায়ক ও তার বন্ধুরা দাবি করেন তাদের না জানিয়েই ইন্টেনশনালি এটা করা হয়েছে। শায়ক নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে ওয়েটারকে প্রশ্ন করেন, আপনাকে যদি না বলে শুয়োরের মাংস খাওয়ানো হয় আপনি কি খাবেন? তার আগে ওয়েটারের ধর্ম কনফার্ম করে নিয়েছিলেন, ওয়েটার মুসলিম। পরিস্থিতি এতটাই সিরিয়াস হয়ে যায় যে শায়ক সোজা পার্ক স্ট্রিট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সে ওয়েটারকে গ্রেপ্তারও করা হয়। তারপর আবার একজন শায়কের বিরুদ্ধেও থানায় অভিযোগ করেন। ওদিকে এই ঘটনার জেরে আলিপাব বন্ধ। আর এই রকম একটা ঘটনা থেকে রাজনীতি কিভাবে দূরে থাকতে পারে? রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন শায়কের গোমাংস কাণ্ড। এবার এই ঘটনা জুড়ে কতগুলো প্রশ্ন উঠে আসে। নাম্বার ওয়ান, অলিপাব এমন এক রেস্টুরেন্ট বা পাব যেখানে বিফ থেকে পোর্ক বা ড্রিঙ্কস সব পাওয়া যায়। হ্যাঁ, মানে গরুর মাংস ও শুয়োরের মাংস সব এখানে রান্না করা হয়। অলিপাব বিখ্যাত বিফ স্টেকের জন্যই। শায়ক চক্রবর্তী তাহলে কেন সেখানেই গেলেন? ব্রাহ্মণ সন্তানের এতটা আপত্তি থাকলে তিনি নো বিফ লেখা কোনো রেস্টুরেন্টে যেতে পারতেন। নাম্বার টু, কোনো রেস্টুরেন্টই এমন কিছু করে নিজের ব্যবসার ক্ষতি করতে চায় না। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা অনিচ্ছাকৃত ভুল। শায়করা প্রথমেই যদি ভুলটি বুঝতে পারতেন তাহলে হয়তো এই সমস্যা হতো না। ওয়েটার পরে একটা মাটন ডিশ এনে সে নিজের ভুল স্বীকার করে। হ্যাঁ, ওয়েটার এসে নিজের ভুল স্বীকার করে। পরে ওয়েটার ও ম্যানেজার বারবার ক্ষমাও চাইছেন। আর এই পাবের মালিককে আজমিন সরোজটাংরি এবং জারিন সরোজটাংরি। হ্যাঁ, অমুসলিম। শিখ ধর্মের মানুষদের আপনাকে গোমাংস খাইয়ে তার কি লাভ? বরং তার ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পয়েন্ট নম্বর 3, যেটা অনেকেই বলছেন যে আপনি এবং আপনার বন্ধুরা কেউ বুঝতেই পারলেন না যেটা বিফ খাচ্ছেন। বিফ আর মাটনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। শুরুতেও কেউ যদি টের পেতেন তাহলে আপনারা নিজেরাই এই ভুল শুধরে নিতে পারতেন। আর শায়ক একজন ব্লগার, ফুড ব্লগ করে থাকেন। দুটো আলাদা খাবারের পার্থক্য বোঝাটা ওনার কাছে তো এক্সপেক্টেড। পয়েন্ট নম্বর 4, এর আগে এই শায়ক চক্রবর্তীকে দেখা গেছে ঈদে ও মুসলিম উৎসবে পার্টিসিপেট করতে। এমনকি কেউ কেউ তার বিফ বিরিয়ানি খাওয়ারও দাবি করছেন। যদি উনি মুসলিম বন্ধুর বাড়ি গিয়ে বিফ খেয়েও থাকেন তাহলে এখন এত সমস্যা কেন? যদিও উনি পরে জানিয়েছেন যে ঈদে মুসলিম বন্ধুদের বাড়িতে গেলে ওনার জন্য আলাদা করে রান্না করা হতো। এবার কে এখানে সত্যি বলছে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পয়েন্ট নম্বর 5, মুসলিম ওয়েটার যে ভুল করেছে তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন। পরে সেই ওয়েটার গ্রেপ্তারও হয়েছেন। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে শায়ক চক্রবর্তী ভিডিওতে যেভাবে জেনে বুঝে সচেতনভাবে অন্য ধর্মের মানুষকে তার ধর্মের নিষিদ্ধ খাবার খাওয়ানোর হুমকি দিলেন, সেটাও কিন্তু আমাদের এই ধর্মনিরপেক্ষ দেশে শাস্তিযোগ্য অপরাধ। উনি পরে ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। আসলে ওনার দাদা হচ্ছেন সব্যসাচী চক্রবর্তী, যিনি জনপ্রিয় সাংবাদিক। এটুকু সতর্ক হয়তো করে দিয়েছেন। কিন্তু এদিন জয়রাজ ভট্টাচার্য নামের এক ব্যক্তি শায়কের বিরুদ্ধেও থানায় অভিযোগ করেন। ফেসবুক থেকে এখন কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই ঘটনা। পয়েন্ট নম্বর 6, ঝামেলা যেখানে শায়ক সেখানে। শায়ক চক্রবর্তীর জন্য এটা কোনো নতুন কন্ট্রোভার্সি নয়। এর আগে তার ব্লগে একাধিকবার তাকে বিভিন্ন জায়গায় ঝামেলায় জড়াতে দেখা গেছে। কদিন আগে গায়িকা দেবলীনা নন্দী যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই ঘটনাতেও এই শায়ককেই সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করা হয়েছিল। আর এবার এই বিষয়টি যে ভাইরাল হবে সেটাও তিনি জানতেন। ঘটনাটির ভিডিও রেকর্ড করে পরে আপলোড করেছেন এবং একটা দুর্দান্ত ক্যাপশনও দিয়েছিলেন, যা তার এই ভিডিওকে ভাইরাল করার জন্য যথেষ্ট। এবার আসছি আসল কথায়। দেখুন, উনি একজন ব্লগার, দৈনন্দিন জীবনের ভিডিও আপলোড করে থাকেন। উনি কোনো দক্ষ অভিনেতা, গায়ক, ডান্সার বা কোনো পার্সোনালিটি নন যে মানুষ ওকে নিয়মিত দেখবেন। আর কন্টেন্ট ওনার দরকার। আর যত কেচ্ছা তত ভিউ। আর এটাই তো কন্টেন্ট, এটাই তো সলিউশন। কন্ট্রোভার্সি ইজ ইকুয়াল টু রিচ, রিচ, রিচ। আর রিচ ইজ ইকুয়াল টু রেভিনিউ। ধর্মের অ্যাঙ্গেল নিয়ে নেতারা রাজনীতি করতে পারেন, তারা ব্যালেন্সও করতে জানে। শায়ক চক্রবর্তী হয়তো ধর্মের অ্যাঙ্গেলটা এত বড় হয়ে যাবে ভাবতে পারেননি। যাই হোক, এই আমাদের শায়ক চক্রবর্তী এবং গোমাংস কাণ্ড। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।